আমরা মাহফিলে আসলাম, আমাদেরকে তৌফিক দিয়েছেন কে? আওয়াজটা হয় নাই, আরো জোরে দিয়ে বলেন কে? তোয়াতে তৌফিক তোয়াত হামজতু ই আমানত ওয়া ইজাবত হামজতু তোয়াতে তৌফিক তোয়াত হামজতু ই আমানত ওয়া इजाबत हमज़े तू तौफीक से होती है नेमतों की खजीना तौफीक से होती है नेमतों की खजीना हर मर्द किताबों तो किया और है निशाना हर मर्द किताबों तो किया और है निशाना हाय बंदा ये खुदा चाहोगा उनकी मुलाकात जल्दी से अब बैठे सुनो हजरतों की नसीहत जल्दी से अब बैठे सुनो हजरतों की नसीहत अरे नबीर उम्मतेर दल আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আনছেন। আল্লাহ যদি তৌফিক না দিতেন তাহলে এই মাহফিলে আসা আমাদের জন্য সম্ভব ছিল না। কথা ঠিক কিনা বলেন? আজকে আমাদের মতো কত মানুষ রাস্তাঘাটে ঘুরে দোকানপাটে বসে আড্ডা দেয়, চায়ের দোকানে বসে আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আজকে আমাদের কপাল কত ভালো, এমন একটা দামি জায়গায় আল্লাহ আনছেন। নবীজি জানায়া দিয়েছেন এই জায়গাটা কেমন দামি। নবী ডাক দিয়া কয় জান্নাতি বাগানে যারা আসবে, যারা কোরআনের আলোচনা শুনবে, যারা এটার আয়োজন করবে, নবী ডাক দিয়া কয় তিন দলের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह इचे शिरीनिस्त नाम शिरो शक्कर मिकुनद जानम तमाम। अल्लाहु আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, বাহিরে যারা আমরা ঘুরতেছি সকলকে বলবো এই মাহফিল কিছুক্ষণ পরে কিন্তু মুনাজাত হয়ে শেষ হয়ে যাবে, কিন্তু এই নিয়ামত আমরা পাবো না। এই নিয়ামত পাইতে হইলে আরো 1 বছর অপেক্ষা করতে হবে। 1 বছর আমার হায়াত থাকবে কিনা সেটার কোনো গ্যারান্টি নেই। কথা ঠিক কিনা? 1 বছর কেন, 1 সেকেন্ড হায়াত থাকবে কিনা এটার কোনো গ্যারান্টি নাই। এখন আমরা মাহফিলে বসলাম, হইতে পারে এখানে আমার শেষ বিদায় হয়ে যাইতে পারে। কথা ঠিক কিনা বলুন? এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া ছেড়ে সকলকেই বিদায় নিতে হবে। কথা ঠিক কিনা? এই দুনিয়া থাকার জায়গা না, সবাইকেই বিদায় নিতে হবে। এই জন্য আসুন আমরা কিভাবে জীবন চালাবো, যদি আল্লাহর জান্নাতে যাইতে চাই তাহলে কোরআন সুন্নাহ অনুযায়ী যদি জীবন চালাই তাহলে আল্লাহর জান্নাতে যাইতে পারবো। ঠিক কিনা বলেন? এছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই। এই জন্য আমি আপনাদের সামনে সূরা নূরের 52 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। কয় নম্বর আয়াত? 52 নম্বর আয়াত। এই আয়াতটা এমন গুরুত্বপূর্ণ, মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াতটা এমন গুরুত্বপূর্ণ যে কোনো মানুষ যদি তার জীবনের কামিয়াবি সফলতা পাইতে চায় তার জন্য এই আয়াতের উপরে আমল করলে যথেষ্ট। সুবহানাল্লাহ। তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে একটি ঘটনা। এই আয়াতের তেলাওয়াত শুনে এক খ্রিস্টান কালিমা পড়ে মুসলমান হয়ে গেছিল। আর একটু আস্তে কোন মহিলারা শুনবো, জোরে কোন সুবহানাল্লাহ। কিভাবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে দণ্ডায়মান দাঁড়ায় আছেন। তো একজন ইহুদি লোক আয়েশা বলতেছে, ওমর ভাই আপনি আমার একটু কালিমাটা শুনবেন? বলে কি ব্যাপার, তুমি না ইহুদি, তুমি আবার কালিমা পড়লা কিভাবে? বলে একজন মুসলমান কয়েদি যে বন্দী ছিল তার জবানে আমি কোরআনে কারীমের একটা আয়াত শুনছিলাম। এই আয়াতটা শোনার পরে
আল্লাহ তাআলা আমার ভিতরে ঈমানের নূর ঢুকাইয়া দিয়েছে সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, শোনো, তুমি যে আয়াতটা শুইনা তোমার ভিতরে ঈমানের নূর ঢুকছে, এই আয়াতটা কি আমার একটু শুনাইবা? লোকটা ডাক দিয়া কয়, অবশ্যই আপনারে শোনাবো। যেই লোকটা ওমরের এই কথা বলছে, সেই লোক তাওরাত, ইনজিল, জাবুর সব কিতাব ঘাটাঘাটি করছে। বলে, শোনো ওমর, আল্লাহর এই কোরআনের আয়াতটা যখন আমি শুনছি, আল্লাহর এই কিতাবের আয়াতটা এমন গুরুত্বপূর্ণ, তাওরাত, জাবুর, ইনজিল কোন জায়গায় আমি এরকম কোন কথা পাই নাই যেই কথা আল্লাহ তাআলা এই সূরা নূরের 52 নম্বর আয়াতে বলছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ডাক দিয়ে কয়, ভাই তাহলে আমার একটু আয়াতটা শোনায়া দাও। এবার ইহুদি লোকটা ডাক দিয়ে কয়, ওয়ামাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, এমন সুন্দর আয়াত, এই আয়াতটাই আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদের জন্য 4টা কর্মসূচি দিয়েছেন। কয়টা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কয়টা? 4টা কর্মসূচি দিয়েছেন। কর্মসূচি দেওয়ার পরে আল্লাহ আবার শেষে এই 4টা শর্ত কর্মসূচি পালন করলে আল্লাহ কি ফলাফল দিবেন, আল্লাহ তাআলা এই আয়াতের শেষে আবার এটার ফলাফল বলে দিয়েছেন। এটার ফলাফল বলে দিয়েছেন। আল্লাহ বলছেন, ফাউলাইকা হুমুল ফাইজুন। এই 4টা কর্মসূচি যারা পালন করবে, আল্লাহ বলেন তারা সফল কামিয়াব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আয়াতের আলোচনা শুনতে চাই কি চাই না? কারা কারা শুনতে চাই আবারও হাত তুলে আল্লাহরে দেখাইয়া দেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। মাশাআল্লাহ, ভরতেছে আস্তে আস্তে। আল্লাহর কোরআনের এমন মুআজিজা, আল্লাহর কোরআন যতই শুনবেন ততই ভালো লাগবে। কথা ঠিক কিনা বলেন? যার আল্লাহর কোরআন শুনলে ভালো লাগে না, সে শয়তানের চাইতে আরো খারাপ। কথা ঠিক কিনা বলেন? আবু জাহেল, আবু লাহাব শয়তানের খালাতো ভাই। এগুলাই তো নবীজি যখন কোরআন তেলাওয়াত করত, গোপনে গোপনে গিয়ে নবীর কোরআন তেলাওয়াত শুনতো। কথা ঠিক কিনা বলেন? এখন বর্তমানে দেখবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি,